Abang. Oi! Ala lawan. Hei, Minel. Minel. মাত্র কয়েক সেকেন্ড, হ্যাঁ মাত্র কয়েক সেকেন্ডের একটি ভূমিকম্প, আর তাতেই কেঁপে উঠতে পারে পুরো শহর, ধসে পড়তে পারে বহুতল ভবন, রাস্তায় নেমে আসতে পারে আতঙ্কিত মানুষ, স্কুলের শিশুরা ছুটতে পারে খোলা জায়গার দিকে। মানুষ তখন ভুলে যায় তার পদ, ক্ষমতা, সম্পদ, অহংকার। শুধু একটি কথাই মনে তখন থাকে যে বাঁচতে হবে। কিন্তু প্রশ্ন হলো, যখন পৃথিবী কেঁপে ওঠে তখন কি শুধু মাটিই কাঁপে, নাকি মানুষের হৃদয়েও কেঁপে ওঠার কথা? আজ আমরা কথা বলবো ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্প নিয়ে, যেখানে গতকাল 7.8 মাত্রার ভূমিকম্পে বহু বাড়িঘর নিমেষে ধূলিসাৎ হয়ে গিয়েছে। ইসলামের দৃষ্টিতে ভূমিকম্প কি? কোরআন ও হাদিস আমাদের কি শিক্ষা দেয়? আর এমন দুর্যোগ থেকে একজন মুমিনের কি শিক্ষা গ্রহণ করা উচিত? আল্লাহ তাআলা সূরা জিলজালে বলেছেন, যখন পৃথিবী তার প্রচণ্ড কম্পনে কম্পিত হবে। সূরা জিলজাল আয়াত নম্বর 1। এই সূরাটি কিয়ামতের ভয়াবহ ভূমিকম্পের কথা বলে, কিন্তু দুনিয়ার ভূমিকম্পগুলো যেন সেই মহাদিনের একটি ছোট্ট স্মারক, যেন আল্লাহ তাআলা মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন, একদিন এমন একটি কম্পন আসবে যেদিন কেউ পালাতে পারবে না। আল্লাহ তাআলা সূরা হজ্জে বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প হবে এক ভয়ঙ্কর ব্যাপার। সূরা হজ আয়াত নম্বর 1। প্রশ্ন হলো, আল্লাহ মানুষকে বারবার এভাবে স্মরণ করিয়ে দেন কেন? কারণ মানুষ ভুলে যায়, মানুষ মনে করে এই পৃথিবী সব কিছু, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা এসবই যেন স্থায়ী। অথচ একটি ভূমিকম্প কয়েক সেকেন্ডেই বুঝিয়ে দেয় মানুষ কতটা অসহায়। আল্লাহ তাআলা সূরা রুমে বলেছেন, মানুষের কৃতকর্মের কারণে স্থলে ও সমুদ্রে বিপর্যয় দেখা দিয়েছে, যাতে আল্লাহ তাদেরকে তাদের কিছু কাজের স্বাদ আস্বাদন করান, যেন তারা ফিরে আসে। সূরা রুমের 41 নম্বর আয়াত। খেয়াল করুন ভাইরা, যেন তারা ফিরে আসে, অর্থাৎ আল্লাহ তাআলার উদ্দেশ্য মানুষকে ধ্বংস করা নয়, বরং সতর্ক করা, যেন মানুষ পাপ থেকে ফিরে আসে, রবের দিকে ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের মধ্যে ভূমিধস, বিকৃতি এবং পাথর বর্ষণ হবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখন? তিনি বললেন, যখন গান বাজনা ব্যাপক হবে এবং মদ্যপান ছড়িয়ে পড়বে। তিরমিজি শরীফের 2212 নম্বর হাদিস। এখানে আমাদের বুঝতে হবে, সব ভূমিকম্পকে নির্দিষ্ট কোনো পাপের শাস্তি বলে নির্ধারণ করার অধিকার আমাদের নেই, কারণ কে কেন আক্রান্ত হলো সেটির পূর্ণ জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। কোনো দুর্যোগ কারোর জন্য সতর্কবার্তা, কারোর জন্য পরীক্ষা, আবার কারোর জন্য শাহাদাতের মর্যাদার কারণও হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যায় সে শহীদের মর্যাদা লাভ করে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। তাই কোনো বিপর্যয়ের শিকার মানুষদের নিয়ে বিদ্রূপ নয়, বরং তাদের জন্য দোয়া করা একজন মুমিনের বৈশিষ্ট্য। কিন্তু আমাদের নিজেদের দিকে তাকানো দরকার। একটি ভূমিকম্প যখন কয়েক সেকেন্ডে সব কিছুকে কাঁপিয়ে দেয়, তখন কি আমরা ভেবে দেখি, যদি আজ আমার মৃত্যু হয়ে যেত, আমার নামাজের কি অবস্থা? আমি কি কোরআনের সাথে সম্পর্ক গড়েছি? আমি কি মানুষের হক আদায় করেছি? আমি কি পাপ থেকে তওবা করেছি? আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো এবং তার কাছে আত্মসমর্পণ করো, তোমাদের উপর শাস্তি আসার পূর্বেই। সূরা জুমারের 54 নম্বর আয়াত। ভাই ও বোনেরা, সচেতনতা মানে শুধু ভূমিকম্পের সময় খোলা জায়গায় যাওয়া নয়, যদিও সেটিও জরুরি, বরং একজন মুসলিমের সচেতনতা দুই ধরনের। প্রথমত দ্বীনি সচেতনতা, নিজেকে প্রশ্ন করা, আমি কি 5 ওয়াক্ত সালাত আদায় করছি? আমি কি হারাম থেকে বেঁচে আছি? আমি কি আল্লাহর কিতাবকে সম্মান করছি? আমি কি তওবা করছি? দ্বিতীয়ত পার্থিব বা বাস্তব সচেতনতা। ইসলাম কখনো অবহেলা শেখায় না। ভূমিকম্প হলে আতঙ্কিত না হয়ে দ্রুত নিরাপদ স্থানে যেতে হবে। শিশু, বৃদ্ধ ও অসুস্থদের সাহায্য করতে হবে। গুজব ছড়ানো যাবে না। আহতদের সহযোগিতা করতে হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং ইস্তিগফার করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তোমরা নিজেদের হিসাব নাও তোমাদের হিসাব নেওয়ার আগেই। প্রিয় দর্শক, আজ পৃথিবীর কোনো না কোনো প্রান্তে মানুষ আতঙ্কে রাত কাটাচ্ছে।
কেউ হয়তো প্রিয়জন হারিয়েছে, কেউ ঘর হারিয়েছে, কেউ হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে লড়ছে। এসব ঘটনা শুধু সংবাদ নয়, এগুলো শিক্ষা। আমরা যেন অন্যের বিপদ দেখে অহংকার না করি, কারণ আজ যে নিরাপদ, কাল সেও পরীক্ষায় পড়তে পারে। আর মনে রাখুন, মানুষ যখন ভূমিকম্পে ভয় পায় তখন আশ্রয় খোঁজে খোলা মাঠে, কিন্তু কিয়ামতের দিন আশ্রয় কোথায় হবে? সেদিন আশ্রয় হবে শুধু আল্লাহর রহমত। তাই আসুন আমরা আল্লাহর দিকে ফিরে আসি, কোরআনকে সম্মান করি, 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করি, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করি, বেশি বেশি তওবা ও ইস্তিগফার করি, আর পৃথিবীর যে কোনো প্রান্তে দুর্যোগে আক্রান্ত মানুষের জন্য দোয়া করি। হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার আযাব থেকে হেফাজত করুন, আমাদের গুনাহগুলো ক্ষমা করুন, আমাদের অন্তরকে হিদায়াত দিন এবং আমাদের এমন মৃত্যু দান করুন যাতে আপনি আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।